আমাদের এই পার্সেলটা প্যাক করছে চিকচিকার মধ্যে। তার লঙ্কা 2 পিস দিয়ে দাও। তো হ্যালো বন্ধুরা, যারা চেন্নাইতে আসলে যাদের সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ হয় না, অনেকেই বাঙালি খাবার খোঁজে, তো তাদের জন্য আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে বাঙালি হোটেল কোন দিকটায় আছে। তো আমি সেই ভিডিওটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে বাঙালি হোটেলটা কোন দিকে আছে। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এইটা হচ্ছে রেলগেটের পিছনের গেট। এই গেট থেকে বেরিয়ে তোমাদেরকে মেন রোডের দিকে যেতে হবে। এই সামনে থেকে রোড আছে, তো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর এই পাশে টিকিট কাউন্টার আছে, এই পাশে রেখে যাবে। এই পাশে অটো স্ট্যান্ড আছে, আর বেশি মেন রোড আছে। এই মেন রোডে ওপাশে পার হয়ে যেতে হবে। এবার এইখান থেকে খাওয়ার হোটেল স্টার্ট। তো আমরা ওই আগের দিকে যাবো। হ্যাঁ, এই দিকটা প্রথম দিকটা রেট বেশি বলবে। পারবে আগের দিকে আগানোর চেষ্টা করবে, কেননা স্টেশন থেকে বেরিয়ে সামনে যে দোকানগুলো ওগুলো কিন্তু রেট বেশি থাকে, খাবারের সব প্রাইস রেট বেশি থাকে। আর যতটা গলির ভেতরে ঢুকবে ততটা অনেক কম পাবে, কেননা ওই দিকটায় বাঙালি দোকান প্রচুর আছে, আর এই দিকটায় কম আছে। সামনের দিকে 2-3টে আছে, এই রেট বেশি বলে। আর ভেতরের দিকে গেলে ওইখানে দোকান অনেক পাবে, তো রেট কম পাবে। তো আমরা এই ভেতর দিকে যাচ্ছি, ওইখানে গিয়ে খাবারের রেটটা জিজ্ঞাসা করবো, তারপরে ওইখান থেকে আমরা খাবার কিনবো। এটা যে সেই গলি দেখবে, অস্বস্ಥ গাছ আছে, অস্বস্ಥ গাছের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে। এই নমস্কার, এইখান থেকে রেস্টুরেন্ট স্টার্ট, এইখান থেকে রেস্টুরেন্ট স্টার্ট আছে। আরও ভিতর দিয়ে গেলে আরও তোমরা পাবে। এইখানে রেটটা বেশি ছিল, তার জন্য আমরা এখানে কিনে নিই। আর একটু আগের দিকে এগিয়ে যাবো, ওইদিকে আরও দোকান আছে। তো আমরা পুরো ভিতরটা তোমাদেরকে দেখাবো। তো দেখো রেট কোনখানে কম হয়, কেননা সামনের দিকে নিলে রেটটা বেশি পাবে, আর পেছন থেকে ঢুকে গেলে ভেতর থেকে একটু রেটটা কম পাবে। এইটা তোমার না, এই সোজা না গিয়ে এইদিকে বাঁ দিকে মুড়ে গেলে দেখতে পাবে এই গলিটা। আচ্ছা বলছি, ও দা কি রেট আছে গো? মাছ ভাজা কি রেট আছে? আর বিরিয়ানি আছে? বিরিয়ানি নেই, মাছ ভাজা 100 টাকা। আচ্ছা চলো আগের দিকে যাই। আমরা এই দোকানটা ঢুকেছিলাম, এটা মাছ ভাত বলছে 100 টাকা। তো এখানে বিরিয়ানি পাওয়া যায় না, তার জন্য আমরা বিরিয়ানি খোঁজ করছি, তার জন্য একটু আগের দিকে আগে যাচ্ছি, যদি এখানে বিরিয়ানি পাওয়া যায়। আসতে ঘুরতে গেলেও কী পেয়েছে রে বাবা, এখানে তো জল ভর্তি। আবার এইখান থেকে শ্রীরাম হোটেল স্টার্ট। এই দেখো বাঙালি খাবার পাওয়া যায়, উপরে লেখা আছে বাঙালি খাবার পাওয়া যায়। পার্সেল হবে, পার্সেল হবে না। পিছন থেকে এসেছিলাম, ওইখানে পার্সেল বলছে 105 টাকা, আর আমরা সামনের দিকে জিজ্ঞাসা করেছিলাম, ওখানে বলছে 100 টাকা। তার জন্য আমরা ব্যাকে যাচ্ছি। 5 টাকা সেভ মানে অনেক বাইরে আসলে। তো আমরা 5 টাকার সেভের জন্য আগের দিকে আগাচ্ছি। এখানে 100 টাকা দিয়ে আমরা পার্সেল নেবো মাছ ভাতটা। শ্রীরাম হোটেল, এই কলকাতার বাঙালি খাবার। আচ্ছা দুটো পার্সেল করে দাও, মাছ ভাত 100 করে তো বললে, 100 করে তো মাছ ভাত, ওই দুটো পার্সেল করে দাও মাছ ভাত। হ্যাঁ নেজা দেখে দেবে, হ্যাঁ নেজা সাইজটা দেবে। হ্যাঁ নেজা
সবজি মিক্স সবজি আলু ভিন্ডি বেগুন গাজর সব মিক্স আলু ভাজা আছে ভাত তরকারিটা একটু ধরিয়ে দেবেন কেন ট্রেনে খাবো তো বলছি ভাত তরকারিটা একটু ধরিয়ে দেবেন এটা উঠতে পারবে না কি এদের চিন্তা করতে হবে এইরকম ওদের বাড়ি যাবে হ্যাঁ রিজার্ভেশন তোমারটা টাকা দিয়ে তোমারটা সিট আছে বাট চড়তে পারবে তারপরে ঠিক আছে ঠিক আছে একটু ভাত একটু বেশি করে দেবে না ভাতটা বেশি করে দেবে $200 পে করে দাও আমাদের এই পার্সেলটা প্যাক করছে চিকচিকার মধ্যে কি দাস চামচ চামচ লাগবে না এবার চামচে খেয়ে পারবেন লঙ্কা নিল লঙ্কা লঙ্কা 2 পিস দিয়ে দাও তো দাদা লঙ্কা 2 পিস দিয়ে দাও আলি সিরাম হোটেলে এই দেখাবে এই দিয়ে দুটো প্যাক নিয়ে নিয়েছি খাবারের প্যাক মাছ ভাত $100 নিচে আর কোনো খাবার নেই হ্যাঁ মাছ ভাতটা একটু সস্তা হয় $100 আর এর থেকে আর কোনো সস্তা নেই তাই আমরা দুজনে খাবো তো দুটো মাছ ভাতের জন্য এই শ্রীরাম হোটেল থেকে মাছের ভাতের দুটো প্যাকেজ করে নিয়েছি $100 দিয়ে দুটো মিলে $200 নিয়েছে তো এটাই আজকে রাত্রে খেয়ে আমরা ট্রেন জার্নি করব সকালে পৌঁছে তখন আবার হোটেলে গিয়ে করবো আজকে